প্রেরণার আরেক নাম। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা। ফরসব বিলাল এক বই বেশি 1000 টাকা করে। বইয়ের দাম কত? 300 টাকার এই বইয়ের দাম। একটা বই ভাইরাল হতে পারে, দাম বাড়তে পারে, কিন্তু আল্লাহর কিতাব আর রাসূলের হাদিসের সঙ্গে তুলনা করার সাহস কে দিল তোমাদের? আজকাল দেখি কিছু মানুষ হৃদয় ভাঙ্গার গর্জন বইয়ের দামের সাথে কুরআন আর হাদিসের দামের তুলনা করছে। কেউ কেউ বলছে কুরআনের দাম 350 টাকা আর এই হৃদয় ভাঙ্গার গর্জন বইয়ের দাম 1000 টাকা। কেন? ধিক্কার জানাই আপনাদের এমন চিন্তাধারা। কারণ কুরআনের দাম টাকায় মাপা যায় না, ওটা দুনিয়ার সব বইয়ের ঊর্ধ্বে। যেই কিতাবের একটা আয়াতে আসমান কাঁপে, যেই হাদিসের একটা বাক্য আমাদের জান্নাতের পথকে সুগম করে, সেই বইয়ের সাথে মানুষের লেখা কোনো বইয়ের তুলনা? কুরআন আর হাদিস কোনো ব্যবসায়িক পণ্য নয়, এটি আমাদের ঈমান, আমাদের জীবন, আমাদের পথ প্রদর্শক। কেউ যদি 1000 টাকা কিংবা 1 লাখ টাকায়ও নিজের বই বিক্রি করে, তাতে কোনো দোষ নেই কিংবা আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেই বইয়ের দামের সাথে কুরআন আর হাদিসের নাম উচ্চারণ করাটাই সবচেয়ে বড় অপরাধ। তাই আমি বলবো, যারা কুরআন ও হাদিসের সাথে এই বইয়ের তুলনা করেছে, তারা কেবল ধর্ম নয়, নিজেদের বিবেককেও হারিয়েছে। ধিক্কার জানাই সেই মানসিকতাকে, সেই ভাষাকে, যারা পবিত্র কুরআনকে ট্রেন্ডের কাজে লাগাতে চায়।